নমস্কার। প্রায় ৫.৫ বছর ধরে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে আমাদের এই পথ চলা, কিন্তু এই প্রথমবার তিনটি পর্বে আপনাদের সামনে আসতে পারিনি। শরীরে একটু সমস্যা হয়েছিল, তবে তা বেশি কিছু বড় ব্যাপার নয়। কারণ আমার মা বলে, আধি থাকলেই ব্যাধি হবে, ব্যাধিকে বড় করে দেখতে নেই। ব্যাধিকে বড় করে দেখব না ঠিকই, কিন্তু এই সময়টুকুর যে প্রাপ্তি, তাকে বড় করে দেখব না, তার সাধ্যি আমার আছে কই। ছেলেবেলায় যখন শরীর খারাপ হতো, তখন কাঁথামুড়ি দিয়ে খাটে শুয়ে থাকতাম। মাথার কাছে জানালা, দুপুর গড়িয়ে বিকেল হতো। সেই জানলা দিয়ে ভেসে আসতো রাস্তায় হুটোপাটি করে খেলছে সব আমার বয়সী বন্ধুরা, পাড়ার বন্ধুরা। মন তখন আরও বেশি খারাপ হয়ে যেত। মনে হতো কাঁথা ছুঁড়ে ফেলে দিই, দৌড়ে এক ছুট্টে বেরিয়ে যাই, গিয়ে খেলি ওদের সাথে। তারপর বিকেল গড়িয়ে সন্ধে নামতো। মা কাজ সব শেষ করে এসে বসতো মাথাটির কাছে, মাথায় শান্তভাবে হাত বুলিয়ে দিত। রোগশয্যায় মায়ের হাতের সে স্পর্শ কী যে আরামের, কী যে শান্তির, কী যে আনন্দের, আমি জানি একা আমার নয়, আপনাদের প্রত্যেকের নিজ নিজ জীবন দিয়ে সে উপলব্ধি হয়েছে বারবার। তবে সে তো মায়ের হাতের স্পর্শ, তার তো আলাদা মোহ থাকবেই। কিন্তু সেই স্পর্শের আনন্দ, সেই স্পর্শের শান্তি যদি পাই সারা পৃথিবী জুড়ে, তখন কেমন লাগে। বিগত কয়েকদিন যখন আপনাদের সামনে আসতে পারিনি, তখন সারা পৃথিবী থেকে কত অচেনা অজানা মানুষ, যাদেরকে কোনোদিনও দেখিনি, তারা পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা, পাঠিয়েছেন আরোগ্য বার্তা। তার স্পর্শ যে কী মোলায়েম, কী আনন্দদায়ক, কী শান্তির, তা আমি বলে বোঝাতে পারবো না। মনে হয় সারা পৃথিবী আমার, সারা পৃথিবী থেকে আনন্দবাড়ি এবং শান্তিবাড়ি বর্ষিত হচ্ছে আমার ওপর। মনে হয় এই জন্যই বাঁচা। মনে হয় এ তো মায়ের হাতে স্পর্শর থেকে এতটুকু কম নয়। তাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব এমন সাধ্যি আমার নেই, তবু প্রত্যেক শুভাকাঙ্ক্ষীকে আমার প্রণাম জানাই। মনে হয় যে রোগশয্যা আমাকে দহনদান দিয়েছে, সেই দহনদান পূর্ণ হবে এই শুভেচ্ছা বার্তায়। তবে এখানেই কিন্তু থেমে থাকেনি আমার এই সময়টুকুর প্রাপ্তি। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের দলের প্রত্যেক সদস্য এই সময় কোমর বেঁধে এগিয়ে এসেছে। আমার পাশে দাঁড়ানো তো ছেড়েই দিন, তারা প্রত্যেকে যেন বলেছে, আমরা তো আছি, এই সময়টুকু আমরাই এগিয়ে নিয়ে যাব চ্যানেলকে। অমিত এনেছে আলু কুমড়ো পটলের ছক্কা, মহাদেববাবু করেছেন অতি যত্নে আমের আচার দিয়ে আলুর দম, তারপর তন্ময় করেছে চিতল মাছের মুইঠা। আজকে নতুন বছরে যখন নতুন পর্ব হচ্ছে, তারই সাথে এই নতুন উপলব্ধি আমার সঙ্গী হয়ে থাক। আজকে যে পর্বটি, তাতে কিন্তু যে রান্নাটি আনছি তা বহু বহু প্রাচীন। আমার দিদার থেকে আমার মা, আমার মার থেকে আমি, এমনই বংশ পরম্পরায় এই রান্না চলে এসেছে। রান্নাটির নামটি যেমন সুন্দর, তেমনই দেখতে অতি অভিজাত এই রান্নাটি। খেতে তো কথাই নেই। আজকে শিখব অতি সুন্দর নামের পটলের ঝালর। চলুন শিখি। পয়লা বৈশাখের পাতে পটলের ঝালর কিন্তু আদর্শ রান্না। কিন্তু পটলের ঝালরে ঝালরগুলি হয় কিসে? হয় পেঁয়াজ বেরেস্তায়। পেঁয়াজ ঝিরি করে কেটে সোনালি করে ভেজে বেরেস্তা করে তুলে রাখুন। আর পটল গাগুলি চেঁচে ওপর এবং নিচ মাথাটুকু কেটে ছোট করে চিড়ে নিন, ঠিক যেমন আমি চিড়ে নিয়েছি। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিন, মাঝারি আঁচে বেশ বেশি করে তেল দিয়ে পটলগুলি নুন হলুদ দিয়ে সোনালি করে ভেজে তুলুন। তারপর আসুন মূল রান্নায়। পটল ভাজার সময় কিন্তু কড়াই ঢাকা দিয়ে ভাজবেন। এ কথা কিন্তু খেয়াল রাখতে হবে যে পটলের ঝালর রান্নার সময় পটল যখন ভাজবেন, তখন তা গোটা থাকবে, সোনালি হবে, নরম সুসিদ্ধ হবে, কিন্তু কখনোই শুধু যে আমরা পটল ভাজা খাই তেমন শুকনো হবে না। এবার পটল সুন্দর সোনালি করে ভাজা হলে তা তুলে রাখুন। তারপর অবশিষ্ট যে তেল আছে তাতে দিয়ে দিন 4 থেকে 5 চামচ বাটা পেঁয়াজ। পেঁয়াজের রং ধরা অবধি তা কষাতে থাকুন।
পেঁয়াজ বাটায় সুন্দর রং ধরেছে। এবার এতে যোগ করুন আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ করে। অল্প জল যোগ করে কষান ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। পেঁয়াজ, আদা এবং রসুন সুন্দরভাবে কষানো হয়েছে। এবার এতে যোগ করুন 1 মুঠো কিশমিশ, 1.5 চা চামচ হলুদ এবং স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো বা লঙ্কা বাটা। খানিকটা জল দিয়ে মশলা কষান ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়ে মশলা খুব সুন্দরভাবে কষা হয়েছে। এবার আঁচ মাঝারিতে নামিয়ে এনে এতে যোগ করুন 150 গ্রাম পরিমাণ ফ্যাটানো টক দই, 1.5 থেকে 2 চামচ পরিমাণ চিনি এবং স্বাদ অনুযায়ী নুন। তবে খেয়াল রাখবেন আপনি কিন্তু পটল ভাজার সময়ও নুন দিয়েছিলেন। এইবার কষান পরবর্তী 3 থেকে 4 মিনিট। দই পুরোপুরি মশলার সাথে মিশে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার যোগ করুন আগে থেকে ভেজে রাখা পটল এবং ভালো করে সাবধানে মিশিয়ে নিন। মিনিট খানেকের মধ্যে এই রান্নায় যোগ করুন ঝালর, অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি আঁচে রাখুন আরও মিনিট খানেক। তাহলেই প্রস্তুত পটলের ঝালর। এই রান্না আপনি পরিবেশন করতে পারেন ভাত, রুটি, লুচি, পোলাও, যা ইচ্ছে তার সাথে। আশা করি আপনাদের আজকের পর্বটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাদের জানাবেন। যদি মনে করেন আমাদের সাথে থাকবেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দিলে তাহলে কিন্তু আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে। কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আজকের রান্না সম্বন্ধে আপনাদের মতামত। এবং হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নিজের প্রিয়জনের সাথে। বেঁচে থাকুক এইসব ঐতিহ্য, বেঁচে থাকুক এইসব রান্নাগুলি। যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের সন্ধানে যদি থাকে এমন সুন্দর রান্না, সাথে যদি থাকে আপনাদের পরিবারের গল্প, খাবারের গল্প, জীবনের গল্প, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে কলকাতার এই নম্বর আপনাদের জন্য খোলা থাকবে। এছাড়াও যদি মনে করেন আমাদের থেকে খাবার নেবেন অথবা আসবেন আমাদের প্রি বুক লাউঞ্জে, তাহলেও কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না এই একই নম্বরে। নববর্ষ সবার ভালো কাটুক, আপনারা সবাই সুখে আনন্দে শান্তিতে থাকুন এই কামনা করি। ধন্যবাদ।